নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, এই মুহূর্তে তৃণমূলের যা অবস্থা, তৃণমূল যেদিকে এগোচ্ছে তাতে মনে হচ্ছে যে চাচা আপন প্রাণ বাঁচা, এইরকম একটা পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে। কোনো জাহাজ জলে ডোবার আগে, সমুদ্রে ডোবার আগে যেমন সবাই একেবারে নিজের প্রাণ বাঁচানোর জন্য জাহাজ থেকে একের পর এক ঝাঁপ দিতে শুরু করেন, তৃণমূলে কিন্তু সেই রকমই একটা লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে। সেই লক্ষণ কিন্তু দেখা দিতে শুরু করেছে, আর তারই শুরুটা যেন করে দিলেন এই বিধায়ক তাপস রায়। তাপস রায় এদিন তৃণমূল থেকে একেবারে ইস্তফাটা দিয়েই দিলেন। তৃণমূলের শত চেষ্টা সত্ত্বেও তাপস রায়কে কোনোভাবেই আটকানো গেল না, অর্থাৎ তৃণমূলের কিন্তু শেষ পর্যন্ত একটি উইকেট পড়ে গেল। আর এই যে তৃণমূলের বরানগরের বিধায়ক তাপস রায়ের ইস্তফা দেওয়া, সেই ইস্তফা দেওয়ার পর থেকেই যে জল্পনাটা, যে প্রশ্নটা সব থেকে বড় করে দেখা দিচ্ছে, সেটা হচ্ছে যে তৃণমূলে ধসটা কি এবার শুরু হয়ে গেল? তৃণমূলে যে ধসের আশঙ্কা করা হচ্ছিল, যে ভাঙনের আশঙ্কাটা করা হচ্ছিল, সেই ভাঙন কি এবার শুরু হয়ে গেল? আর এই ভাঙন আদৌ থামবে তো, নাকি ধীরে ধীরে এই ভাঙন তৃণমূলকে শেষ পর্যন্ত গিলে খাবে, তৃণমূলকে শেষ পর্যন্ত সর্বশ্রান্ত করে ছাড়বে? খেয়াল করার মতো বিষয় যেটা বন্ধুরা, যে এই তাপস রায় বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর যেটা শোনা যাচ্ছে যে তিনিও নাকি বিজেপিতে যোগ দিচ্ছেন। অর্থাৎ একদিন আগেই এই যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ইস্তফা, সেই ইস্তফার পর যেভাবে জল্পনা ছড়িয়েছে যে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন, ঠিক তার একদিন পরেই তাপস রায় তার বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন। এবং যেটা শোনা যাচ্ছে, যেটা বলা হচ্ছে, যে তিনি নাকি উত্তর কলকাতা থেকে বিজেপির হয়ে এবারের যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটের প্রার্থী হবেন কার বিরুদ্ধে? সৌগত রায়ের বিরুদ্ধে। সেই সৌগত রায়, যে সৌগত রায়ের হয়ে একসময় তিনি কিনা তৃণমূলের ভোট প্রচার করেছেন, সৌগত রায়কে তার যে বরানগর বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রে জিতিয়েছেন। আর সেই তাপস রায় কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, যে তিনি সেই সৌগত রায়ের বিরুদ্ধেই এবার উত্তর কলকাতার দমদম লোকসভা কেন্দ্র থেকে নাকি প্রার্থী হতে চলেছেন। বিজেপি নাকি তাকে টিকিট দিতে চলেছে। এবং এই যে তাপস রায়ের ইস্তফা দিয়ে বিজেপিতে যাওয়ার প্রক্রিয়া, বিজেপির টিকিট পাওয়া, সমস্ত কিছুর পেছনে শুভেন্দু অধিকারীর রণকৌশল কাজ করেছে। শুভেন্দু অধিকারী নাকি খেলাটা খেলেছে। অর্থাৎ পরিষ্কার কথায়, শুভেন্দু অধিকারী তৃণমূলকে এই লোকসভা ভোটের আগে প্রথম উইকেটটা ফেলে কিন্তু ধাক্কাটা দিয়ে দিল। এবং এখনও কিন্তু আর কত উইকেট পড়বে সে নিয়ে কিন্তু নানা জল্পনা শুরু হয়ে গেছে। এবং এই যে শুভেন্দু অধিকারীর রণকৌশল, কিংবা সুকান্ত মজুমদারদের রণকৌশল রাজ্য বিজেপিকে শক্তিশালী করার, সেই রণকৌশলে যে দিল্লির কেন্দ্রীয় বিজেপি নেতাদের একটা মত রয়েছে, একটা প্রচ্ছন্ন সমর্থন রয়েছে, সেটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে বারবার বঙ্গ সফর, বাংলা সফরে আসা, সেটা তো অনেকটা প্রমাণ হয়ে যাচ্ছে। তবে এইখানে দাঁড়িয়ে সব থেকে বড় কথা যেটা হচ্ছে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেনটা কি? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কিছুদিন আগে বেশ একটা হুঁশিয়ারি দিয়েছিলেন, বলেছিলেন যে তিনি নাকি যদি তৃণমূলের দরজা খুলে দেন, তাহলে বিজেপির অর্ধেক বিধায়কই নাকি তৃণমূলে যোগ দিয়ে দেবেন। তিনি দরজাটা খুলছেন না, দরজা খুললে বিজেপির অর্ধেক বিধায়ক একেবারে তৃণমূলে চলে যাবেন, এমনটাই কিন্তু একটা হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু সেই দরজা আদৌ অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন খোলেননি, সেটা বোঝা যাচ্ছে এই তাপস রায়ের এদিনের যে ইস্তফা, সেই ইস্তফা দেওয়াতে। আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই যে হুঁশিয়ারি, সেটা যে একটা ঢপ ছিল, সেটা কিন্তু এদিন প্রমাণ হয়ে গেল। আসল খেলাটা কিন্তু শুভেন্দু অধিকারী খেলে দিলেন, যে তিনি কিন্তু উল্টে তৃণমূলের যারা নেতা, তৃণমূলের যারা বিধায়ক, তাদেরকে ভাঙানো শুরু করে দিলেন। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখন আঙুল কামড়ানো ছাড়া আর কোনো রাস্তা রইল না। এবং সবথেকে মজার কথা যেটা হচ্ছে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এ ধরনের কথা বলেছিলেন, যে দরজা খুলে দিলে বিজেপির নাকি অর্ধেক নেতা তৃণমূলে চলে যাবেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই কিন্তু এখন দরজা বন্ধ করে থাকতে দেখা যাচ্ছে। এর কারণ হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার যেহেতু ডানা ছেটে দিয়েছে, ফলে তিনি একটু অভিমানে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন।
যদিও যেটা শোনা যাচ্ছে যে লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যবহার করবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে সামনের 10 তারিখ 10 মার্চ সেই 10ই মার্চে যে তৃণমূলের জনসভা, সেই জনসভার পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি ভোটের প্রচারে মাঠে নামবেন। কিন্তু 10 মার্চ আসার আগেই যেটা দেখা গেল যে কুণাল ঘোষ, যিনি কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত, সেই কুণাল ঘোষও তার যে পদ অর্থাৎ তৃণমূলের মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদক সমস্ত কিছু থেকে ইস্তফা দিয়ে বসে রইলেন। এবং আরও যেটা আশ্চর্যের বিষয় হলো যে কুণাল ঘোষ নিজের পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন, সেই কুণাল ঘোষকেই কিনা এই তাপস রায়কে বোঝানোর জন্য তার যে বউবাজারের বাড়ি, সেই বাড়িতে পাঠালো তৃণমূল। সঙ্গে যদিও ব্রাত্য বসু গেলেন, কিন্তু কুণাল ঘোষ তো তৃণমূলের কি বলে নারদ বলে পরিচিত। তিনি বেশ ভালো বোঝাপড়া করতে পারেন, তিনি তৃণমূলের মধ্যে উস্কাতেও নাকি পারেন। তো সেই কুণাল ঘোষকেই শেষ পর্যন্ত তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তাপস রায়কে বোঝানোর জন্য, মানে তৃণমূলে ধরে রাখার জন্য তার বউবাজারের বাড়িতে পাঠিয়েছিলেন। কিন্তু তাপস রায় কুণাল ঘোষ কিংবা ব্রাত্য বসুদের কথায় নিজের সিদ্ধান্ত বদল করতে রাজি হননি। নিজের সিদ্ধান্ত বলতে অর্থাৎ তিনি যে বিধানসভার পদ থেকে ইস্তফা দিচ্ছেন এবং তিনি যে বিজেপিতে যাচ্ছেন, এই সিদ্ধান্ত থেকে তিনি কিন্তু কোনো নড়চড় করেননি। অর্থাৎ তাপস রায় যে একেবারে বিজেপিতে যাচ্ছেন সেটা প্রায় নিশ্চিত করে ফেলেছেন। এবং তাপস রায়ের এই যে তৃণমূলকে ত্যাগ করা, তার কারণ হিসেবে তাপস রায় যদিও বলেছেন যে তিনি আসলে দিদির উপরে রাগ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে রাগ করেছেন, কেননা তার বাড়িতে ইডি তল্লাশি চালানোর পরেও যেহেতু তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মানে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ কোনো মন্তব্য করেননি, আহা উহু করেননি, অথচ শেখ শাহজাহানের হয়ে কথা বলেছেন, অনুব্রত মণ্ডলের হয়ে কথা বলেছেন, এমনকি তৃণমূলের অন্য ছোট ছোট নেতাদের হয়েও কথা বলতে শোনা গেছে। কিন্তু তাপস রায়ের বাড়িতে যেদিন ইডি হানা দিল, সেদিন থেকে আজ পর্যন্ত যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তাপস রায়কে কোনো সান্ত্বনা দেননি কিংবা তাপস রায়ের পাশে দাঁড়াননি, তাই নাকি তিনি তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ তাপস রায়ের যুক্তি যদি মানতে হয় তাহলে বলতেই হয় বন্ধুরা যে ইডি কিন্তু তদন্তে কতটুকু সফল হয়েছে না হয়েছে সেটা পরের কথা, কিন্তু ইডির এই যে একের পর এক তৃণমূল নেতার বাড়িতে হানা, সেই হানার ফলে যে তৃণমূলের মধ্যে কোথাও একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, কোথাও একটা আকচি কামড়াকামড়ি মান অভিমানের পালা শুরু হয়ে গিয়েছে, সেটা বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে। অর্থাৎ ইডির ঘন ঘন হানা তৃণমূল নেতাদের বাড়িতে, সেটা তদন্তে অন্তত না হোক এই সব মান অভিমানের কাজে যে বেশ একটা ভালো কাজ করেছে, ভালো হাতিয়ার হিসেবে সফল হয়েছে, সেটা কিন্তু তাপস রায়ের এই যে এদিনের ইস্তফা, সেই ইস্তফাতে কিন্তু অনেকটাই প্রমাণ হয়ে যাচ্ছে। এখন দেখার যে এই তাপস রায়ের পর তৃণমূলের আর কোন কোন নেতা বিজেপিতে যান, শুভেন্দু অধিকারী আর কোন কোন তৃণমূল নেতার সামনে টোপ ফেলে রেখেছেন। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।